আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে আমি রেসিপি শেয়ার করব। রেসিপি শেয়ার করব বলতে কি, আমি আজকে রান্না করছিলাম, ভাবছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এজন্য আমি আপনাদেরকে শুরু থেকেই ভিডিওটা শুরু করছি দেখানোর জন্য। তো প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের এখানে পেঁয়াজ কাটাটা আমার কাছে সবচেয়ে বিরক্তকর লাগে। এখানে আর কেন, সব জায়গাতেই আমার কাছে পেঁয়াজ কাটাটাই বিরক্ত লাগে। কারণ পেঁয়াজের যে কাটার সময় চোখ দিয়ে অজস্র পানি পড়তে থাকে, যেটা খুবই অসহনীয় আমার কাছে মনে হয়। তো যাক, পেঁয়াজটা আগে কেটে নিয়েছি, দেন হচ্ছে টমেটো কেটেছি, ধনিয়া পাতা কেটেছি। তো এই টমেটোগুলো হচ্ছে, বড় টমেটোগুলো আপনারা দেখেছেন ভিডিওতে নিশ্চয়ই যে আসছে। এই টমেটোগুলো একসাথে অনেকগুলো কিনেছি বলে এগুলোই চলছে। তো এগুলো কেটে নিলাম, দেন কাটাকাটি শেষ করে এবার হচ্ছে আলাদা আগে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেন আমার পরবর্তীতে চুলায় রান্না দিয়ে যেন ওইগুলো করতে না হয়, নতুবা দেখা যায় যে নষ্ট হয়ে যাবে। তো যাক, পেঁয়াজটা আগে ভাজার জন্য প্যানে বসিয়ে দিয়েছি, আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেন আস্তে আস্তে বাকি জিনিস দিব। আমাদের এখানে পেঁয়াজগুলা দেখা যায় যে আসলে অনেক শক্ত থাকে, যেগুলা নরম হতে চায় না। এগুলো দেখা যায় যে ভালো করে না ভাজা হলে, যদি আধা কাঁচা অবস্থায় রাখা হয়, তাহলে দেখা যায় যে তরকারিতে পেঁয়াজগুলো একদম ভেসে থাকে, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এজন্য আমি অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিই। অনেকে আছে এই জিনিসগুলো করে না, মনে করে আচ্ছা ঠিক আছে ও কোনোরকম হয়ে গেলেই হবে। বাট আমার আসলে এই খুঁতখুঁতিটা আছে যে আমার মেল্ট হওয়া লাগবে। ঠিক আছে, আধা আধা থাকুক, ওটা সমস্যা নেই, কিন্তু বেশি আস্তে আস্তে থাকবে এটা আমার ভালো লাগে না। তো এই জন্য ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। দেন এটার সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কারণ মাছের মধ্যে আদা রসুন পেস্ট আসলে বেশি খেতে নেই। খেতে গেলে দেখা যায় যে একটা রসুনের বিশেষ করে একটা গন্ধ আসে, তো ওইটা ভালো লাগে না। পরে একে একে এক একটা জিনিস দিয়ে দিচ্ছি, একটু টমেটো দিয়ে দিলাম। আমাদের এখানকার টমেটো সেম অবস্থা, অনেকক্ষণ ধরে সিদ্ধ করা লাগে, তারপরে এগুলো যায় মেল্ট হয়, আদারওয়াইজ দেখা যায় যে শক্ত শক্ত আস্তে আস্তে থেকে যায়। তো দেন এটা ভাজা হয়ে গেল, দেন আমি এখন মরিচের গুঁড়া দিচ্ছি। যেহেতু কাঁচামরিচ দিইনি, একটু মরিচের গুঁড়োটা বেশি করেই দিচ্ছি। আমি অবশ্য ঝাল পছন্দ করি, এই জন্য একটু মরিচের গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিচ্ছি। এখন আপনারা যদি রান্না করেন, আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া ইউজ করবেন। আমি এটার মধ্যে আসলে চিংড়ি মাছের ভুনার মধ্যে আমি আসলে বেশি মশলা ইউজ করি না। সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি, একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এর থেকে বেশি কিছু না। আর জিরার গুঁড়াটা আসলে না দিলেও চলে, কিন্তু আমি জিরার স্মেলটা পছন্দ করি, যার কারণে আমি জিরাটা সব কিছুতেই ব্যবহার করি। এটা আমার মানে কমন একটা স্পাইস বলা। তো জিরার গুঁড়াটাও দিয়ে নিব। জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে দেন এটাকে একটু কষাতে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়াটা। এবার জাস্ট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষাতে দিব, কারণ হচ্ছে মশলাটা যত বেশি কষানো হবে এটার টেস্ট তত ছাড়ে। আমি এই জন্য এটা কষাতে দিয়ে দিয়েছি। এই যে তেলটা যখন ভেসে উঠেছে, এখন যদি আমি মাছটা দিই তখন মাছটার টেস্টটা বাড়বে, নতুবা একসাথে দিয়ে দিলে আমার কাছে আসলে অত টেস্ট লাগে না। এই যে মাছগুলো ক্লিন করে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে মাছগুলোকেও আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ ভাজা ভাজা করে নিলে খেতে ভালো। কারণ আমি মাছটাকে আরও আগে আলাদা করে ভাজিনি, মশলার সাথে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন মাছ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিচ্ছি, গরম পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছটাকে সিদ্ধ হতে তো দিতে হবে, তো যার কারণে পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে বেশি একটা ঝোল রাখবো না, আবার একবারেই শুকিয়ে ফেলবো না, কারণ দেখা যায় যে আমি মাখা মাখা খেতে পারি, কিন্তু আসলে আমার হাজব্যান্ড পারে না, তার একটু ঝোলের প্রয়োজন হয়। সে একটু ঝোল দিয়ে তরকারি খেতে, ভাত খেতে পছন্দ করে, তো তার কারণে আসলে একটু ঝোল রাখা রাখা লাগে। তো এখন একটু বেশি করে পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। পাশে দিয়ে আমার কাছে একটু সাদরিনা মাছ ছিল, ওই মাছটাও একটু ফ্রাই করে নিচ্ছি পাশাপাশি।
এদিকে এটা হচ্ছে, এদিকে আমি এটা দেখছি যে কতটুকু ঝোল শুকিয়েছে। তো দেখছি এটা পানি অনেকখানি শুকিয়ে নিয়েছে। তো এখন পরবর্তীতে আমি এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, কারণ এর থেকে বেশি আর আমি শুকাবো না। ধনিয়া পাতাটা যতক্ষণ না পর্যন্ত তরকারিতে ফ্লেভারটা মিক্সড হয় ততক্ষণ পর্যন্তই রাখবো। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন এটা ঢেকে দিব। পাশাপাশি মাছটাও উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশটা করে নিব, তার কারণে এই ধরনের বাঙালি খাবার খেতে আসলে অন্যরকম মজা। মাংস-টাংস দিয়ে তো খেতে আসলে সবসময় ভালো লাগে না। আর আমাদের এখানে আসলে অপশনও নেই। যার কারণে দেখা যায় যে মাংসটাই বেশি খাওয়া হয়, যত শর্টকাটে করে খাওয়া যায় আরকি। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। ঝোলটা আর থেকে বেশি শুকাবো না। কারণ মাছ অনেকগুলো, যেহেতু ঝোল এমনিতেই উঠানোর পরে টেনে নিবে। শেষ, এখন সবকিছু নিয়ে বসলাম খাবার খেতে। আমার ডিম ভুনাও ছিল ফ্রিজে, সেটা নামিয়ে গরম করে নিলাম। তো আমার আজকের খাবারটা আমার কাছে খুবই পছন্দের হয়েছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করেছি। মাছ ফ্রাই, চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা, এগুলো আমার অনেক পছন্দের খাবার। তো যাক, আশা করি আপনাদের আমার ভিডিও দেখে ভালো লেগেছে। হয়তো আপনাদের দেখে আপনাদেরও খেতে মন চাবে। প্লিজ করে নেবেন বাসাতে। আশা করি আমার ভিডিও দেখে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।